স্যার আসসালামু আলাইকুম স্যার। না স্যার এই তো একটু। স্যার স্যার আমি স্যার যাচ্ছি স্যার। স্যার স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। এই উঠুন, একটু তাড়াতাড়ি চা বানাই দাও না, দেরি তো হবে। এত সকালে? আরে বডি পাওয়া গেছে। কোথায়? ব্রিজের নিচে। তোমার দিছে মামলা? ও দেখি। রফিক সাহেব, আপনারা লাশটা পারে উঠে রাখেন। কেউ কোনো মোবাইলে ছবি তুলবে না, খবরদার। কারো তো যেন মোবাইল না দেখি। ইনজুরিটা দেখছেন? মার্ডার। সুইসাইডও হইতে পারে স্যার। ওটাই পরে। হ্যাঁ, আগামী 24 ঘন্টার মধ্যে আপনি সব বন্ধ করে দেবেন। স্যার না, আর কোনো সময় দেওয়া হবে না। 24 24 ঘন্টা। আপনি আমার কোনো কথাই তো রাখেন নাই। খবর কি? স্যার ভিকটিম 23-24 বছরের একটা মেয়ে, মোস্ট প্রবাবলি মার্ডার করে উপর থেকে ফেলে দিয়েছে স্যার। মোস্ট প্রবাবলি বলে তো কোনো শব্দ নেই। সুরতল রিপোর্ট কি? স্যার সম্ভবত উপর থেকে মার্ডার করে নিচে ফেলছে আর কি, পিলারের উপরে। আবার বলে সম্ভবত। স্যার এখন আমরা তো পোস্টমর্টমের জন্য মাত্র পাঠালাম, ফাইনাল রিপোর্ট না আসলে তো কিছু বলতে পারছি না। বাট স্যার আমার এখনো মনে হচ্ছে যে আমরা আরেকটু যদি। এক্সকিউজ মি, তোমার মনে হচ্ছে? স্যার সরজমিনে ঘটনাস্থল পর্যবেক্ষণ করে আমরা যেটা বুঝতে পেরেছি তাতে ভিকটিমকে উপর থেকে মার্ডার করে ফেলা হয়েছে। আর স্যার রেলিংয়ে আমরা ছোপ ছোপ রক্তের দাগও পেয়েছি, তো উই ক্লু ধরেই বলছি স্যার। মামলা করছো? স্যার একটা ইউডি মামলা করে রেখেছি, আর বিভিন্ন থানায় খবর দেওয়া হয়েছে, আর আমাদের যত সোর্স আছে তাদেরকেও জানিয়ে দিচ্ছে। গুড স্যার। তুমি যাও ভালো করে ইনভেস্টিগেট করো। স্যার তবে এবার আর আগের মতো ভুল করো না। গতবার তো ওসি স্যার আর আমি মিলে তোমাকে বাঁচাইছি, কিন্তু এবার ভুল করলে আমরা বাঁচাতে পারবো না। তাতে তোমার যদি কোনো হেল্প লাগে তুমি আমার কাছে আসতে পারো। সিনিয়রদের কাছে সাহায্যের জন্য আসলে তো লজ্জার কিছু নেই, তাই না? এতে তোমার কনফিডেন্স বাড়বে। এই কনফিডেন্স জিনিসটার ঘাটতি আছে তোমার, অভিজ্ঞতার অভাব। শাকিল তুমি যাও। স্যার। আসসালামু আলাইকুম স্যার।
আসসালাম। ওই কাগজ হারাই গেছে, জিডি করবো। জিডি করবেন? থ্যাংক ইউ। মানে একটা ফাইজলামি পাথর রাখছে এই জায়গায় আমার। একটা মানুষের ফাও ফাও কেমনে এই যে। ম্যানেজ করা যায় সবার সাথে। কি চান? জিডি করতে আসছিলাম। রেডি হয়েছে? হ্যাঁ। তাহলে যান। সরি 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 দোস্ত সরি। আমি রেডি হয়ে গেছি, আমি এখনই জাস্ট একটা ট্যাক্সি নিয়ে আমি চলে আসতেছি। হ্যাঁ 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 আমি চলে আসতেছি। ওকে ওকে চিনে রাখ, ওর কানেকশন কিন্তু খুব ভালো। ও চাইলে কিন্তু তোকে নিয়ে যেতে পারে তেরে মঞ্জিল কি তরফ। যা যা, আমি কথা বলছি না সাথে, যা। আর আমি ইউ আর জাস্ট এম্বারাসিং। যা। ওকে ওকে এই হ্যালো। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। বাই দ্য ওয়ে, আমি জুয়েল। ও আপনি নাকি মডেলিং করতে চান? ওই কাজল বলল। হ্যাঁ, আপনি চাইলেই কিন্তু টপ মডেল হতে পারবেন। ইটস নট দ্যাট টাফ। দ্যাট কি যে বলেন। মানে রিয়েলি, আই এম নট জোকিং। আপনার এই ফেসের মধ্যে একটা খুব আনকমন একটা ফিচার আছে যেটা অন্যদের মধ্যে নেই। কস্টিউমটা আর মেকআপটা প্রপার হলে ইউ আর গোনা লুক স্টানিং। কি আপনার বিশ্বাস হচ্ছে না? আমার কথা বিশ্বাস হচ্ছে না আপনার? গিভ মি 1 মান্থ, জাস্ট গিভ মি 1 মান্থ। এই 1 মাসের মধ্যে আমি যদি আপনাকে লাইমলাইটে নিয়ে না আসতে পারি তাহলে আমার নাম, এক্সকিউজ মি, নামেন নামেন নামেন, তাড়াতাড়ি নামেন। স্যার 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 পোস্টমর্টমের রিপোর্ট চলে এসেছে। মার্ডার স্যার। স্যার মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে, তারপর লাশটা উপর থেকে নিচে ফেলা হয়েছে স্যার। আর ঘটনাটা ঘটেছে 15 সেপ্টেম্বর সন্ধ্যার দিকে। ভোর রাতের দিকে লাশটা উপর থেকে নিচে ফেলা হয়েছে। 16 তারিখ সকালবেলা আমরা রিকভার করতে পেরেছি স্যার। তার মানে তোমার ধারণাই ঠিক ছিল। কিন্তু স্যার 3 দিনেও তো ভিকটিম আইডেন্টিফাই করা যায়। শেষ পর্যন্ত এটাও ইডি মামলা হিসেবেই থেকে যাবে, আনআইডেন্টিফাইড ডেথ। আরে এক কাজ করো, তুমি একটা নিউজ করো ছবি দিয়ে। স্যার স্যার, আপনি কেয়ার লেগে যে ওর শালিটারে বিয়ে করলেন না? ক্রাইম রিপোর্টারকে জেনে পরিচিত আছে আপনার? নূর রহমান। চাবি কই? পুরোটা একটা ছবি দেন।
সাবধানে ফেলাইছি। ফেলানোর পর চেকও করছি আমি, শব্দ শুনছি পানির। ও পানিতে পড়ার শব্দ শুনছস? জি বস। কেমনেতে লাশটা পাইবে আটকাইলো আজিব, এটা উপরওয়ালার কেরামতি বস। বস আমগো কপাল খারাপ। হ্যাঁ ঠিকই কইছিস, সবই আল্লাহর কেরামতি। জি বস। যেমন ওরে বাচ্চা, আর কাম করছ না তো দাইতেছ টাকা চলে। ওরে বাচ্চা, হ্যাঁ বস। বস ওই এক চ্যাংরা এসেই হয় তদন্তের দায়িত্ব পাইছে। কয়দিন হলো বিয়ে করছে, একটা ছোট বাচ্চা আছে বস। কোনো সমস্যা নেই, আমি সারাদিন চোখে চোখে রাখছি বস। আপনি কইলেই। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কি অবস্থা? ভাই সরি ভাই, কোনো মিসিং রিপোর্ট নাই এখন পর্যন্ত, দেখলাম সবাই। আচ্ছা, দেখেন অন্য ভাই পেয়ে যাবেন। না ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, হ্যাঁ, কষ্ট করলেন। আসেন চা খেয়ে যায় দেখেন। 24 ঘন্টা হয়ে গেল, কেউ কোনো রিপোর্টই করলো না। স্ট্রেঞ্জ। এই জামা কাপড় দেখে তো স্যার ভালো ঘরের মাইয়া বলেই মনে হয়। তো এই যে ভালো ঘরের মেয়ে, এর কোনো আত্মীয় স্বজন নাই? ব্যাপারটা কেমন না? আঞ্জুমানে মফিদুল্লাহ একটা খবর দেন। স্যার যা হয় তা ভালোর জন্যই হয়। মানে কি ভালো দেখতেছেন আপনি? এতদিন পর একটা মামলা পাইলাম, এটা যদি ইউডি হয়। আমার না ভাল লাগতেছে না ভাই। থাকেন, আমি একটু বাসা থেকে আসি। কেমনে গাড়ি চালাস তুই? তোর লাইসেন্স কে দিছে? তোর লাইসেন্স কে দিছে? আইছিস? হ্যাঁ স্যার, ওই মেয়ের খালু আসছে স্যার। ইয়ার স্যার, ওই মেয়ের খালু। তাই কি আছে? কি হয়েছে? লাইসেন্স দাও, লাইসেন্স দাও মিয়া। কি করো তুমি? লাইসেন্স দাও। ও আপনার ভাগ্নি? জি স্যার, ও আমার জ্যাঠের মেয়ে বন্নি। বন্নি? জি স্যার। বন্নি, বন্নি। কই বন্নি নামে কোনো নায়িকা আছে শুনি নাই তো। স্যার, ও নায়িকা না, মডেল। মডেল? জি স্যার। ছবি দেখছেন? জি স্যার, এইটাই বন্নি স্যার। তোমরা আগে চিনতে পারোনি কেন? বিজ্ঞাপনের মডেলদের তো এইভাবে নাম মনে থাকে না স্যার। আচ্ছা, বিজ্ঞাপন করে? জি স্যার। কোনো বিজ্ঞাপন আছে নাকি তোমার কাছে দেখি? জি স্যার, আছে। আরে হ্যাঁ, দেখছি তো একে, দেখছি। মরার পর মানুষের চেহারা একদম বদলায় যায়। এসো এসো সব পথ ভুলে যাব অচির পুরে
স্যার, এই কেসটা এখন বেশ বড় হয়ে গেছে। মডেল, নায়ক, নায়িকা, মিডিয়া এখন চারপাশ থেকে ঘিরে থাকে। এই কেসটা এবার স্যার এক্সপিরিয়েন্স দরকার। ও যদি আরেকটা গন্ডগোল করে ফেলে তাহলে ঝামেলা হয়ে যাবে। এখন আরেকটা ব্যাপার দেখছেন স্যার, ওকে একটু দেখেন, স্টিল নবিশ। আমরা ডিউটি করতে করতে ইউনিফর্মের কালার জ্বালায় ফেললাম, আর ওর ইউনিফর্ম দেখেন এখনো চকচক করতেছে। একটু ভাববেন স্যার। স্যার, সবাই ভেতরে আসো। স্যার, আলে স্যার আচ্ছা, ওই ইউডি কেসটা এখন একটা মার্ডার কেসে টার্ন করেছে। আর ভিকটিম যেহেতু একটা মডেল, সো ন্যাচারালি মিডিয়ার অ্যাটেনশন বেড়ে যাবে। আমাদের ওপরও সবার নজর থাকবে, তো সবাই একটু অ্যালার্ট থাকবে। আর এই কেসটা তদন্ত করবে শাকিল। আশা করি আপনারা সবাই ওকে কোঅপারেট করবেন। ওকে, তাহলে আসুন সব। স্যার। শাকিল। স্যার। স্যার। দেখো, যে কোনো মার্ডার কেসে স্যার প্রথম 48 ঘন্টা অনেক ইম্পর্টেন্ট, তুমি জানো স্যার। আর এখানেও তো 148 ঘন্টা পেরিয়ে গেছে, তার মানে এই কেসটা অনেক জটিল হয়ে গেছে। স্যার। তুমি পারবে তো? পারবো স্যার। দেখো, তুমি ব্যর্থ হলে তোমার সাথে সাথে আমিও কিন্তু বিপদে পড়ব। সো তোমার কাজ হচ্ছে সবকিছু তুমি আমাকে জানাও স্যার। কোনো কিছু যেন আমার কাছে গোপন না থাকে। হ্যাঁ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। গুড লাক। I won't let you down, sir. Thank you, sir. Hey, সবাই নোট। তাড়াতাড়ি উঠেন না। বন্নির রুম কোনটা? ওইটা স্যার। এই, আপনারা দুজন ভিতরে যান, গিয়ে দেখেন কোনো অ্যাবনর্মালিটি পান নাকি। যান। জুয়েল কই? জানি না। রফিক নেই? নম্বর বাসা 11 হ্যাঁ দাঁড়ান 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 তুমি দাঁড়ান। কি অবস্থা? এই তো। চলো। এটা কোথায়? আমার ফ্রেন্ড ফটোগ্রাফারের বাসা। আসো। বাসা? বাসা অফিস একই জায়গায়। আসো আসো চলো। হাই। আচ্ছা, ও হচ্ছে আমার ফ্রেন্ড রিঙ্কু। আসসালামু আলাইকুম। খুব ভালো ফটোগ্রাফার। কেমন আছেন? ও হচ্ছে বোন, ওর কথাই বলছিলাম তোকে। কি রে, তুই কস্টিউম উল্টাপাল্টা করে রাখছিস? আচ্ছা, এই রিঙ্কু, তোর মেকআপ ম্যান আছে? আচ্ছা, ওকে, ভেরি গুড। বন্নি, পাশের রুমে যাবা, গিয়ে সুন্দর করে মেকআপটা নিবা, তারপর এই কস্টিউমটা পরবা। যাও, তাড়াতাড়ি করো। এটা? হ্যাঁ, তো যাও যাও না। ফ্রেশার তো, এর জন্য একটু নার্ভাস। এটা কে ভাঙছে? জানি না। তো জানোটা কি তুমি? এই বাসায় কাজ করো না? বাসার কি আছে? আপনারা জুয়েলকে ধরেন, ঘর তল্লাশি করে কি হবে আপনাদের? হ্যাঁ,
আপনারা জুয়েলটা ধরেন, জুয়েল তো মারছে। হ্যাঁ, জুয়েল মারছে। হ্যাঁ অফিসার, জুয়েল মারছে। আপনারা আপনারা জুয়েলটা ধরেন, আপনারা জুয়েলটা ধরেন। আমার মেয়ে নাটক সিনেমা করতে চায় না, জুয়েল ওরা জোর করে ঢুকাইছে। আপনারা জুয়েলকে ধরুন। স্যার ওর মেয়ে, স্যার 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 আপনাকে আমাদের সাথে একটু থানায় যেতে হবে, আপনার স্টেটমেন্ট নিব আমরা, ঠিক আছে? মানে তুই পোর্ট্রেটই নে, কিন্তু একটু গ্ল্যামারাস, মানে যেটা একটু পোর্টফোলিওর মতো। ওয়াও, লুক অ্যাট ইউ, সুন্দর লাগতেছে তোমাকে। চল রিঙ্কু, রেডি, স্ট্যান্ড বাই, 3, 2, 1 গো। অ্যাটিটিউড, অ্যাটিটিউড, অ্যাটিটিউড দেখি। হচ্ছে না। শোনো, তুমি এক কাজ করো উনি, ওইদিকে তাকাও। হ্যাঁ, আমি বললে আমার দিকে লুক দিবা, ওকে? আমার দিকে না, ক্যামেরার দিকে ক্লিক করো। 3, 2, 1 লুক। আমাদের দিকে শার্প লুক দিবা, লুক। অ্যাটিটিউড, অ্যাটিটিউড। আসতেছো কেন? আচ্ছা আরেকবার, চলো আবার ট্রাই করি। অ্যাটিটিউড, হ্যাঁ, appeal, appeal, attitude, attitude. আরে that ball. Sorry, extremely sorry. আমি ফুল গ্রুমিং করাইতে হবে, 0 থেকে শুরু করতে হবে। আচ্ছা, আমি যেটা চাচ্ছিলাম তোমার কাছে সেটা হচ্ছে, দেখো, হাসের মতো করো, ঠোঁটটা হাসের মতো। অ্যাটিটিউড। কোন ব্যাককল বলছে এরকম ভাবে থাকতে হবে? ও তো ডিজাইনার, মডেলিং এর কি করছে? ধরছি। এক্সকিউজ মি, আমি কিন্তু এখানে নিজের অপমান করাতে আসি। তোমাকে এখানে কে আসতে বলছে? আমি কি তোমারে দাওয়াত করে নিয়ে আসছি? যারা প্লিজ। তো তুমি মডেল হতে চাও, ওকে? তাহলে তোমাকে এখনই ঠিক করতে হবে যে কেমন মডেল হতে চাও তুমি। শর্ট প্যান্ট, সেক্সি টপ, ক্লিভেজ দেখানো পুতু পুতু মডেল? আমি দুর্বল, কোমলমতি, আমি লবঙ্গ লতিকা, তাই আমি ঢলে ঢলে পড়ি, এমন মডেল? নাকি মেরুদণ্ড সোজা করে চলা, সফিস্টিকেটেড, কনফিডেন্ট, মার্জিত, পরিচ্ছন্ন, রুচিশীল, সিরিয়াস ফেস, একদম মাথা উঁচু করে রানীর মতো এগিয়ে যাওয়া, যাকে দেখলে পুরুষের মধ্যে কামনা তৈরি হবে, কিন্তু কারোর সাহস হবে না আঙুল দিয়ে ছোঁয়ার, এমন মডেল। শিওর? মুখে বলো শিওর শিওর শিওর। গুড। তাহলে সবার আগে নিজের যত্ন নিতে হবে, নিজেকে পরিচ্ছন্ন হতে হবে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসতে জানতে হবে। জিহ্বা সামলাতে হবে। প্রথমে কমাতে হবে ভাত, 2 বেলা 4 প্লেট ভাত বন্ধ, দিনে 1 বেলা খাবে ভাত, তাও শুধু 1 কাপ। ফাস্ট ফুড বাদ, আইসক্রিম, সুগার, দুধের স্বর সব বাদ, মাংস, চর্বি, ভাজা পোড়া, পাস্তা, নুডলস বাদ। খাবো না। গরুর মতো সব স্বাস্থ্যকর ঘাসপাতা খেতে হবে, গাজর, শসা, বাদাম, মাল্টা, অ্যাপেল, দুধ, ডিম, এইসব খাবার। মনকে রাখতে হবে শান্ত, প্রফুল্ল, হ্যাপি, হ্যাপি ল্যান্ড। সবচেয়ে সুখী মেয়েটাই সবচেয়ে সুন্দর মেয়েটা। এজন্য যোগা করতে হবে রেগুলার। 1,
এরপর পরিষ্কার পরিচ্ছন্নতা, নখ, চুল, দাঁত, কান, গলা, আইব্রো, আপার লিপ, আন্ডারআর্মস, হাতের লোম, গায়ের লোম, পায়ের লোম, সব ক্লিন থাকবে অল টাইম। ওকে, অল টাইম ক্লিন অ্যান্ড সফিস্টিকেটেড। এবার আসি এটিকেট, দ্য গোল্ডেন রুলস। ওকে, হাঁটা, চলা, শোয়া, বসা, সবসময় মেরুদণ্ড সোজা রাখতে হবে। সোজা 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 সোজা। ঝুঁকে বসা, হেলে বসা, হেলান দেয়া, ঢেলান দেয়া, এইসব বুয়াগিরি চলবে না। পা ফাঁক করে বসা যাবে না। মুভের উপরে থাকতে হবে, মুভের উপরে থাকতে হবে। নতুন নতুন অ্যাঙ্গেলের জন্য বডি টুইস্ট করতে হবে, টুইস্ট। আঙুল এত ভাগ করা যাবে না, অল্প অল্প। আলো দেখানো যাবে না। চোখে ভাষা থাকতে হবে, চোখে 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 এক্সপ্রেশন। যে ধরনেরই মডেল হতে চাও না কেন, গ্ল্যামার মডেল, র্যাম্প মডেল, প্রিন্ট মডেল, তোমার শরীর, তোমার সৌন্দর্যকে ছাপিয়ে তোমার ব্যক্তিত্ব, তোমার গ্রেস দেখবে সবাই। তুমি দুর্গের রানীর মতো মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যাবে, আর পেয়াদারা সব মাথা নিচু করে তোমাকে সম্মান জানাবে। আমরা পশু নই, আমরা আসবাব নই, আমরা অলংকার রূপে লোহার সিন্ধুকে আবদ্ধ থাকিবার বস্তু নই, আমরা মানুষ। ম্যাগাজিনের প্রচ্ছদে তোমার ছবি এসেছে, খুব ভালো কথা, কিন্তু তার মানে এই নয় যে পুরো ইন্ডাস্ট্রি এখন তোমার পিছনে। তা কিন্তু নয়। দুনিয়া বড় কঠিন। সফলতা আসবে, কিন্তু রিজেকশন আসবে প্রচুর, প্রচুর ব্যর্থতা আসবে। Accept rejection. Accept failure gracefully. Don't be a bitter loser. কখনো নিজের গ্রেসকে লুজ করবে না, কখনো না। ওকে? Now enjoy your success. Where's the champagne? তারপর তারপর কি প্ল্যান? মানে সামনে এগোবে কি করে? আমি কি জানি, তুমি বলো। আমি কি বলবো? তুমি তো বলবা, আর কে বলবে? আচ্ছা, এটা আমি কেন বলবো? মানে কি? আমি কেন বলবো মানে কি? তুমি তো বলবা। তুমি ছাড়া কে বলবে? তুমি কি আমাকে হেল্প করবে না? তুমি কেন আমাকে হেল্প করবে না? চলো তাহলে বিয়ে করে ফেলি। বিয়ে? হ্যাঁ, আমি অযথাই কেন অন্য একটা মানুষকে হেল্প করবো? যদি হেল্প করতেই হয় তাহলে আমি আমার নিজের ওয়াইফকে হেল্প করবো। করবা না বিয়ে? জুয়েল আমার মেয়েকে মারছে। জুয়েল কেন? আমার মেয়ের টাকা পয়সা নেওয়ার জন্য। ও তো কিছুই করতো না, আমার মেয়ের টাকা দিয়ে চলতো। আমার মেয়ে বন্নিকে ও এই জন্যই বিয়ে করেছিল। আমার মেয়ের টাকা পয়সা যা ইনকাম করতো
সব জুয়েল নিজে হ্যান্ডেলিং করতো। আপনার মেয়ের সাথে আপনার সর্বশেষ যোগাযোগ হয়েছে কবে? 15-16 দিন আগে ফোনে কথা হয়েছিল। ও খুব টেনশনে ছিল আর জুয়েলের সঙ্গে ঝগড়াঝাটি হচ্ছিল। কি নিয়ে? কি নিয়ে তা তো জানি না, তবে ওদের মধ্যে খুব অশান্তি চলছিল। বন্নির মা কবে মারা গেছে? বন্নির বয়স যখন 2 বছর তখন বন্নির মা মারা যায়। তো এরপর থেকে সে খালার কাছে থাকে? হ্যাঁ তারপর আপনি বিদেশ গিয়েছিলেন, হ্যাঁ। বিয়ে করেছেন। আপনি আসলেন কবে? গতকাল রাতে। তো হঠাৎ আসলেন যে, মানে আগে থেকে কি আসার কথা ছিল নাকি? না না, বন্নির খালু বলল যে বন্নিকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর কোনো খোঁজ খবর নেই। আর অফিসার, আপনি আমাকে এত কথা জিজ্ঞাসা করছেন কেন? আপনারা জুয়েলকে জিজ্ঞাসা করুন। রিল্যাক্স, উই আর জাস্ট ডুইং আওয়ার ডিউটি। ওকে, থ্যাংক ইউ অফিসার। বলো কোথায়? আচ্ছা, গুড, একটু চোখে চোখে রাখো, আসতেছি। চল। এভাবে কতদিন আর লুকিয়ে থাকবি? যা, পুলিশের কাছে যা, সারেন্ডার কর। আব্বা, এটা ভালো হইব। এটা তোর জন্য। কে কে? দরজা খুলুন, আমরা থানা থেকে এসেছি। প্লিজ কোঅপারেট করুন। যাস না, যাস না বাবা, যাস না। দরজা খুলুন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনার ফুল ফ্যামিলিকে আমার সাথে একটু থানায় যেতে হবে। আমাদের একটা ইনভেস্টিগেশন চলছে। আই হোপ আপনারা আমাদেরকে কোঅপারেট করবেন। রফিক মিয়া, প্লিজ। পানি দেন না।
ভাই লাইটার আছে? লাইটার। আমি সিগারেট খাই না। ধুর, লাইটার তো আমার কাছে। কি যে হয় আজকাল, সব ভুলে যায়। নেন, কথা বলেন। হ্যাঁ, কার সাথে? কথা বললে বুঝতে হবে। হ্যালো, হ্যালো জুয়েল, কেমন আছো? ওসব জায়গা মতোই আছো? হ্যাঁ, যেমনকে আমি পাঠাইছি, তোমাকে বেনাপোলে যাওয়ার ব্যবস্থা করে দেবে। সেখানে আমার আরেকটা লোক থাকবে। ও তোমাকে বর্ডার ক্রস করায় দেবে। পাসপোর্ট, ভিসা এসব নিয়ে টেনশন করতে হবে না। জানো তো পরিস্থিতি ভালো না। পরিস্থিতি ঠিক হইলে আমি তোমারে নিয়ে আসবো। এই সব কিছুই করা হচ্ছে আসলে তোমার সেফটির জন্য, বুঝছো জুয়েল? উল্টা পাল্টা কোনো কিছু করার চিন্তা করবা না। তুমি তো আমাকে চিনো, হ্যাঁ?